সিলেট সিটি কর্পোরেশন। কিন্তু ওই দিন সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে কেউ বা কোনো ব্যক্তি কাগজপত্র প্রদর্শনের জন্য আসেননি। বর্ণিত আদালতের রায়ের প্রেক্ষিতে সরকারি জমির উন্নয়ন কাজ সাধনকে লন্ডনে সম্মেলনকারী গায়ের জুড়ে জমি দখল, নাগরিকের অধিকার হরণ, আদালত অবমাননা ইত্যাদি বলে অবহিত করেন। সংবাদ সম্মেলনকারী সিলেট সিটি কর্পোরেশনকে দখলদার ও সিসিকের মেয়র হিসাবে আমাকে জমি দখলকারী উল্লেখ করে শুধু আমার নয়, সিসিকে নয়, সিলেট মহানগরের অপামর জনসাধারণের মানহানি করেছেন। সর্বাবস্থায় আদালতের সিদ্ধান্তক্রমে বর্ণিত ভূমির উন্নয়ন কাজ অব্যাহত রাখায় কাউকে নির্যাতন বা হয়রানি করার কোনো প্রমাণ এখনো আমি পাইনি। এতে কোনো নাগরিকের মানহানি ঘটার কোনো কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। সংবাদ সম্মেলনকারী বারবার তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অর্থাৎ আমাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে জমি দখলকারী, জমি দখলে নেতৃত্বদানকারী, ফিল্মি স্টাইলে অভিযানকারী, নাগরিকদের অধিকার হরণকারী ইত্যাদি বলে আখ্যায়িত করে আমার মানহানি তথা সিলেট মহানগরবাসীর মানহানি ঘটিয়েছেন। সম্মানিত সিলেট নগরবাসী ও প্রিয় সংবাদ ভাই ও বোনেরা, জনগণের রায়ে নির্বাচিত হয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর হিসাবে নাগরিকদের সেবা প্রদানই আমাদের দায়িত্ব এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের নিশ্চিত করতে চাই, শুধু প্রবাসী নয়, সিলেট মহানগরের কোনো নাগরিকের কোনো রকম ক্ষয়ক্ষতি হোক এমন কোনো কাজ করব না এবং করছিও না। সংবাদ সম্মেলনকারী এমন কাণ্ডে আমি মেয়র ও আমার পরিষদের সকল কাউন্সিলর বৃন্দ সহ সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ তাহার এরূপ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রসঙ্গত, মামলা চলাকালীন সময়ে সাব জুডিস বিষয়ে সংবাদ সম্মেলন লন্ডনের সংবাদ সম্মেলন আইনের পরিপন্থী। এ বিষয়ে মামলাসমূহের তথ্যবলী আপনাদের সামনে উপস্থাপন করছি। মামলা 1, লন্ডনের সংবাদ সম্মেলনকারী প্রবাসী আনিসুল হক গংদের দাবিকৃত সত্য মামলা নম্বর 84/1968 ইংরেজি, মাননীয় সদর মুন্সেফ প্রথম আদালত সিলেটে ডিগ্রিপ্রাপ্ত জমি আর সিলেট পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের দখলীয় জমি একই তফসিলের নয়, বিদায় বাদীপক্ষের দাবি সত্য নয়। ফলে সিলেট পৌরসভা ও সিলেট সিটি কর্পোরেশনের দখলীয় ভূমি এই ডিগ্রির আওতাভুক্ত নয়। তদুপরি সিলেট পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আদালতের আদেশ সম্বন্ধে কর্তৃপক্ষ অবগত হওয়ার পর বর্ণিত ভূমি যেহেতু পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের রেকর্ডীয় ভূমি বহির্ভূত, ফলে মাননীয় আদালতের ডিগ্রির আদেশে মানতে বাধ্য নয়। 2018 দায়ের করা হয়, যাহা বিচারাধীন রয়েছে। মামলা 2, এসে 1956 সালের সেটেলমেন্ট জরিপি 7559/7596 দাগের মোট 25.50 শত ভূমি তৎকালীন সিলেট পৌরসভার নামে এসে রেকর্ড হয়, যার ডিপি খতিয়ান নম্বর 1877/1 ও ছাপা খতিয়ান নম্বর 3748। উক্ত রেকর্ড অদ্যাবধি পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের নামে বহাল রয়েছে। জনাব আফতাব উদ্দিন গং বাদী হয়ে সিলেট পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মাননীয় যুগ্ম জেলা জজ আদালতে সিলেট সত্য মামলা নম্বর 125/2008 দায়ের করেন। উক্ত মামলায় তফসিল বর্ণিত দাগের 9.56 শতক ভূমির মালিকানা দাবি করে বাদীপক্ষ। এই মামলাটি উভয় পক্ষের প্রতিদ্বন্দ্বিতা সূত্রে 28/11/2019 ইংরেজি তারিখে রায় ও 7/1/2020 তারিখে ডিগ্রি মূলে মাননীয় আদালত
মামলাটি খারিজ বা ডিসমিস করে দেন, অর্থাৎ উক্ত মামলায় বর্ণিত ভূমি সিলেট সিটি কর্পোরেশনের ডিগ্রিপ্রাপ্ত ভূমি হিসাবে গণ্য হয়। মামলা 4 বিএস। বর্তমান বিএস জরিপকালীন সময়ে সিলেট সিটি কর্পোরেশনের অজান্তে বাদীপক্ষ লন্ডনের সংবাদ সম্মেলনকারী গংরা যোগাযোগী মূলে তাদের নামে মাঠ পর্চা গ্রহণ করে নেয়। সিলেট সিটি কর্পোরেশনের এই সংবাদ প্রাপ্তি অবহিত হওয়ায় সময়কালের মধ্যেই জরিপিকার কার্যধারা 30 ও 31 ধারায় ধাপ অতিবাহিত হয়ে যাওয়ায় জরিপ আইনের 42 ধারা মোতাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার সিলেট বরাবরে আবেদন করে সিলেট সিটি কর্পোরেশন। এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষে নোটিশ প্রদান ক্রমে শুনানি সম্পন্ন হয়, যা এখন আদেশের জন্য অপেক্ষমান রয়েছে।